আচ্ছা, আমরা এতদিন যে ক্লাসগুলো করছি সেটা হচ্ছে আমাদের পার্টের বাইরে, ঠিক আছে। আমরা আজকে ডিজিটাল মার্কেটিংয়ের একটা ইন্ট্রোডাকশন ক্লাস করব, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং যেহেতু আমাদের কোর্স 22 দিনের যে কোর্স, এটার নাম হচ্ছে কিন্তু ডিজিটাল মার্কেটিং, তাই না? তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা উচিত না? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং শেখার আগে বা জানার আগে আমাদের আগে জানতে হবে যে মার্কেটিং কি, তাই না? আচ্ছা, মার্কেটিং এর কেউ এখানে স্টুডেন্ট আছেন? নাই। আচ্ছা, মার্কেটিং সম্পর্কে বা মার্কেটিং কি, এটা কি বুঝেন? কেউ কি বলতে পারবেন আমার এখানে? যে যেটা বুঝেন সেটা বলেন। কারণ আমরা এখন যে ক্লাসটা করব এটা হচ্ছে আলোচনার মাধ্যমে ক্লাসটা করব, ঠিক আছে। কে কি বুঝেন বলেন, মার্কেটিং, মার্কেটিং কি? জি, কি বলেন, সাহস করে বলেন, সমস্যা নেই। জি, আচ্ছা, মার্কেটিং হচ্ছে আপনার পণ্যের প্রচার। মার্কেটিং হচ্ছে পণ্যের প্রচার, বাট তার মধ্যে আরেকটা জিনিস আপনার অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে পণ্যের প্রচার, ঠিক আছে। মানে প্রচার করলেই হবে না, তার একটা উদ্দেশ্য থাকতে হবে, ঠিক আছে। তো উদ্দেশ্য হচ্ছে কি, সেলস। তাহলে আমরা বলতে পারি যে বিক্রির উদ্দেশ্যে পণ্যের প্রচার, ঠিক আছে। এটাই হচ্ছে মার্কেটিং। যারা মার্কেটিং করে তাদের উদ্দেশ্য কি? তার বিক্রি করা, ঠিক আছে, তার প্রোডাক্ট বা সার্ভিস, ঠিক আছে, সেটাকে বিক্রি করা। এই জন্যই তারা প্রচার করে, প্রসার, মানে তার বিক্রির যাতে বেশি হয় বা হচ্ছে প্রসার যাতে বেশি হয় বা সেল যাতে বেশি হয়, সেই জন্যই তারা প্রচার করে, ঠিক আছে। তো মার্কেটিংয়ের বাংলা হচ্ছে প্রচার, ঠিক আছে। তো আমরা এটাকে শর্ট, মানে হচ্ছে ছোট করে যদি বুঝি, এক কথায় যদি বুঝতে চেষ্টা করি, সেটা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে প্রচার, ঠিক আছে। এটা হচ্ছে মার্কেটিং। ক্লিয়ার? আচ্ছা, মূলত আর যদি আমরা বইয়ের ভাষায় দেখতে চাই বা জানতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের বলতে হবে যে মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ এক্সপ্লোরিং, ক্রিয়েটিং, ডেলিভারিং, ঠিক আছে। এরকম অনেক, মানে হচ্ছে বইয়ের ভাষা অনেক সুন্দর করে আরও লেখা থাকতে পারে, কিন্তু আমরা এটাকে বুঝবো হচ্ছে কোনো পণ্য বলতে কিন্তু সার্ভিসটাকেও পণ্য বোঝায়। ধরেন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস সার্ভিস দিচ্ছি। এখন আমার প্রোডাক্ট কি? আমার প্রোডাক্ট হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং, এসইও করা, হ্যাঁ, ডিজাইন করা, এগুলো হচ্ছে আমার সার্ভিস। আর আমার মানে মার্কেটিংয়ের ক্ষেত্রে এটাই আমার পণ্য, বুঝতে পারছেন? সার্ভিসের তো কোনো পণ্য হয় না, হয় ফিজিক্যাল কোনো প্রোডাক্ট হয় না। কিন্তু আপনার এখানে আমরা মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা ওইটাকে বুঝবো যে সার্ভিস এবং হচ্ছে ফিজিক্যাল যে প্রোডাক্ট, এই দুইটাই হচ্ছে আপনার পণ্য, ঠিক আছে, বুঝতে পারছেন? সো আপনার সার্ভিস হতে পারে বা গুডস, পণ্যটাকে গুডসও বলে, ঠিক আছে, মালামাল। ওকে, সো আমরা এটা বলতে পারি যে কোনো পণ্য বা সার্ভিস বা সেবা, ঠিক আছে, কোনো পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে প্রচার করাই হচ্ছে মার্কেটিং। এটাকে আপনি প্রসেসও বলতে পারেন, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ প্রসেস বা পদ্ধতি, ঠিক আছে, পণ্য বিক্রির একটা পদ্ধতি, ঠিক আছে, এটাও বলতে পারেন। ওকে, তো সহজভাবে যদি আপনি কেউ বলতে চান যে ভাই কোনো পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে যে প্রচার, সেটাই মার্কেটিং, ঠিক আছে, একেবারে সহজভাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা আরেকটু জানি যে একটু ব্যাকে দেখি যে মার্কেটিং এর মধ্যে আবার হচ্ছে কিছু টাইপ আছে। একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। শুনছেন ট্রেডিশনাল মার্কেটিং শব্দটা? শুনছেন? আচ্ছা, ট্রেডিশনাল মার্কেটিং কোনটা? মানে গতানুগতিকভাবে যেটা চলে আসতেছে, ঠিক আছে, পুরানো যে পদ্ধতিগুলো, সেটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। তাহলে ট্রেডিশনাল মার্কেটিং আপনার হচ্ছে দু একটু এক্সাম্পল দিতে পারবেন? ট্রেডিশনাল মার্কেটিং এর দু একটা এক্সাম্পল। মানে আগে বলতে হচ্ছে
ট্রেডিশনাল মার্কেটিং মানে পুরাতন যে পদ্ধতিগুলো আছে মার্কেটিং, মাইকিং করে, ঠিক আছে, যেমন মাইকিং করা, পেপারে বিজ্ঞাপন দেওয়া, ক্যানভাস করা, ঠিক আছে, ক্যানভাস করে না, দেখবেন ওইখানে কি করে, কোনো একটা ম্যাজিক দেখায় অথবা কেউ গান গায় অথবা কোনো খেলা দেখায়, এরপরে মানুষ জড়ো করে, ঠিক আছে, মানুষকে জড়ো করে, তারপরে সে তার প্রোডাক্ট সম্পর্কে বলে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এমনি এমনি বলি যে ভাই এই যে একটা প্রোডাক্ট আছে, কে কিনবেন, কে কিনবেন, কেউ আসবে? আসবে না। ওরা কি করে, নর্মালি কিছু মানুষকে জড়ো করে, হয়তো সাপের খেলা দেখায় অথবা কেউ না মানে ড্যান্স করে অথবা গান গায় অথবা কোনো ম্যাজিক দেখায়। এখন এইটা করে কেন বলতে পারেন? মানে মানুষকে জড়ো করার জন্য, অ্যাটেনশন গ্রাব করার জন্য, বুঝতে পারছেন? যে মানুষ তো এমনি এমনি আসবে না, আসবে ধরুন ওইখানে কোনো প্রোডাক্ট বেচতেছে, তো আপনি তো আগেই বুঝে গেছেন যেখানে প্রোডাক্ট বেচে এই জন্য মানুষ জড়ো হয়েছে। আর যদি এখানে একটা খেলা দেখায়, খেলা দেখানোর মাঝেই দেখবেন সে তার বিজ্ঞাপন দিয়ে দিবে, ঠিক আছে, বুঝতে পারছেন? এবং ওই খেলা দেখার মাঝে মাঝে তার প্রোডাক্টের কথা বলবে, ঠিক আছে। তো মূলত এগুলো করা হয় কেন? মানুষের আকর্ষণ বা অ্যাটেনশন গ্রাব করার জন্য, যাতে তার ওইখানে মানুষ জড়ো হয়, ঠিক আছে। এখন জড়ো হলে ধরেন ওইখানে আপনার 50 জন মানুষ জড়ো হয়েছে, এখন যদি সে তার প্রোডাক্ট সম্পর্কে বলে, 50 জন থেকে 1 জন বা 2 জন তো কাস্টমার পেতেও পারে না, ঠিক আছে। তাহলে তার উদ্দেশ্য কি? এই এত কিছু করার উদ্দেশ্য কি? এই প্রোডাক্টটা সেল করা, ঠিক আছে, বুঝতে পারছেন? আপনাদের কিন্তু বুঝতে হবে, আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, ঠিক আছে। তো এখানেও কিন্তু এরকম একটা বিষয় আছে, মানুষের অ্যাটেনশন গ্রাব করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট। আপনি একটা পোস্ট করলেন, এখন পোস্টটা যদি অ্যাট্রাকটিভ না হয়, কেউ কি এটাকে দেখবে? ঠিক আছে, দেখবেন একটা সুন্দর একটা পোস্ট বা একটা আকর্ষণীয় একটা পোস্ট অথবা একটা ভিডিও, দেখবেন যে কিছু মানে ভিডিও আছে হচ্ছে আপনার ফানি টাইপের ভিডিও, ঠিক আছে, ওর মধ্যে দেখবেন আবার তার প্রোডাক্টের বিজ্ঞাপন আছে। তো মূলত কি হচ্ছে, মূলত সে ওই ভিডিওটা দেখতেছে, ভিডিও দেখার মধ্যে সে বিজ্ঞাপনটা পেয়ে গেল, ঠিক আছে। তো ওই ভিডিওর মাধ্যমে বা ওই ফানি কন্টেন্টের মাধ্যমে কিন্তু মানুষের অ্যাটেনশন গ্রাব করা হয়, ঠিক আছে। এখন এটা বিভিন্নভাবে হতে পারে, হয়তো বা ধরেন একটা ভালো একটা থাম্বনেইল বা বড় একটা টাইটেল এমনভাবে লিখছে, আপনি এখানে ক্লিক মানে ক্লিক করাই লাগবে, ঠিক আছে। আপনারা যে বিভিন্ন সময় ভিডিও দেখেন বা একটা লেখাকে পড়েন, কেন পড়েন? ওইখানে এমন কিছু অ্যাট্রাকটিভ কিছু দেওয়া থাকে যার কারণেই আপনি এখানে ক্লিক করেন, এমনি এমনি কিন্তু করেন না, ঠিক আছে। যখন ইউটিউবে ভিডিও দেখতে যাবেন, দেখবেন আপনি একটা ভিডিও লিখে সার্চ করছেন যে হাউ ক্যান মেক মানি, এখন দেখবেন এখানে হাজার হাজার ভিডিও আসছে, এখন একখানে লেখা দেখছেন যে প্রতিদিন $100 ইনকাম, কোনো ইনভেস্টমেন্ট নাই, আপনি ওইখানে ক্লিক করবেন, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু পরে ভিতরে যা দেখবেন যে কেস অন্য একটা, ঠিক আছে। তো সে কি হচ্ছে, সে কি করতেছে, ওইখান থেকে তার ভিডিওর ভিউ বাড়াচ্ছে, ঠিক আছে, তার যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হচ্ছে, ঠিক আছে। তো মার্কেটিংটাও এরকম কিছু আলাদা আলাদা বিষয় থাকে বা ম্যাজিক থাকে, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, সো ট্রেডিশনাল মার্কেটিং নিয়ে আমরা কথা বলতেছিলাম, তাই না? এখন ট্রেডিশনাল মার্কেটিং যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মাইকিং হতে পারে, ক্যানভাস হতে পারে, পেপারে বিজ্ঞাপন হতে পারে, রেডিও বিজ্ঞাপন হতে পারে, টেলিভিশনে বিজ্ঞাপন হতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু মানে অনেক যুগ যুগ ধরে চলে আসতেছে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে আরো কি বলেন, আর্টিকেল লেখা, পোস্টারিং করা, লিফলেট দেওয়া, ঠিক আছে, তারপরে হচ্ছে সাইনবোর্ড টানানো, ঠিক আছে, এগুলো কিন্তু সব ট্রেডিশনাল মার্কেটিং, বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, এখন এই ট্রেডিশনাল মার্কেটিংটাই ডিজিটালাইজেশন হয়েছে, বুঝতে পারছেন? দেখবেন ক্যানভাস বুঝেন? আচ্ছা, এখানে কেউ কি মানে এমন আছেন যে ক্যানভাস করে প্রোডাক্ট বিক্রি করে এটা দেখেন নাই? আছেন? কারণ এইটা এখন একটু কমছে, আগে এটা বেশি ছিল, বাসে উঠা যাইতো না, ঠিক আছে, এখনো আছে, এখনো ওই যে কিছু কিছু মানে রুটে দেখা যায় যে হোসেন মোল্লার দাঁতের মাজন, ঠিক আছে, আসে না? তো আচ্ছা, এখন এরকম আপনার অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে, বাসের মধ্যে বসে তারা বিক্রি করে, ঠিক আছে। সেও কিন্তু তার উদ্দেশ্য কি, তার প্রোডাক্ট সেল করা, ঠিক আছে। আবার দেখবেন হচ্ছে ওই যেটা বললাম যে মানুষ জড়ো করে ক্যানভাস করে, ঠিক আছে। এখন এই সিস্টেমটাই কিন্তু ডিজিটালাইজেশন হয়েছে, জানেন সেটা? আচ্ছা, এই যে ইউটিউবের লাইভ বা ফেসবুকের লাইভ করে কি করে, ক্যানভাস করে না?
হ্যাঁ, তার প্রোডাক্ট সম্পর্কে বলে না, অডিয়েন্স, তার সামনে কিন্তু কোনো অডিয়েন্স নেই, কিন্তু অনলাইন তো অডিয়েন্স আছে, ঠিক আছে। দেখবেন এক একটা ভিডিও আপনার হচ্ছে 1 লাখ, 2 লাখ, 50,000, 10,000 এরকম ভিউ হয়। তাহলে কি দেখেন, সে ওইখানে বসে, সে বাসায় বসে ক্যানভাস করতেছে, ওটাও কিন্তু ক্যানভাস, সেও কিন্তু একজন ক্যানভাসার, বাট তার সাথে যোগ হয়েছে কি ডিজিটাল ক্যানভাসার, কিন্তু ওইটা আমরা তাকে বলি না, তাকে বলি কি ডিজিটাল মার্কেটার, বা এটাকে বলা হয় আপনার এফবিএ, আপনার হচ্ছে এফবি সরি এফ কমার্স বলি, মানে ফেসবুক মার্কেটিং বলি, ঠিক আছে, এফ কমার্স বলি, বুঝতে পারছেন। এখন আমরা ওই যে ডিজিটাল সরি যে আপনার ক্যানভাসিংটাই এখন ওই যে ফেসবুক লাইভে এফ কমার্স হয়ে গেছে, আর কিচ্ছু না। না, সেটা অন্য বিষয়, এটা অন্য বিষয়, আমরা জাস্ট কনসেপ্টটা বুঝতে চাচ্ছি, ঠিক আছে, যে আগে ছিল ট্রেডিশনাল মার্কেটিং, ওইটাকেই ডিজিটালাইজেশন হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন, আগে সব কিছুই সিস্টেম ঠিক আছে, সব কিছুই প্যারালালি সব ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে মানে মানে আধুনিক আয়ন হচ্ছে, ঠিক আছে। আগে আমরা দেখছি কি হচ্ছে, ধরেন হচ্ছে বিলবোর্ড বড় আকারে, এখন হচ্ছে ডিজিটাল বিলবোর্ড, এরকম অনেক রাস্তার মোড়ে মোড়ে দেখবেন, বিশেষ করে শহরে বেশি থাকে, যেখানে একটা আপনার টিভি চ্যানেলের মতো বা আপনার হচ্ছে ডিজিটাল ডিসপ্লে থাকে বড় আকারের, যেখানে ইন্টারনেট কানেকশন থাকে, ওইখানে সব সময় আপনার অ্যাড চলতে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখবেন অনেক গাড়িতে, গাড়ির দুই পাশে এরকম আপনার ডিজিটাল ডিসপ্লে লাগানো থাকে, ঠিক আছে। ওই গাড়িতে এটা আসলে আমাদের দেশে খুব কম দেখছি, মানে দুই একটা দেখছি। তো দেখবেন আপনার গাড়ি আছে না, গাড়ি মানে হচ্ছে ট্রাকের দুই সাইডে দুইটা ডিজিটাল ডিসপ্লে, এরকম বড় বড় ডিসপ্লে, ওই ডিসপ্লেতে অ্যাড চালায়া ও সারা শহরে ঘুরতেছে, বুঝতে পারছেন, মানে সবাইকে দেখাচ্ছে অ্যাডটা, ঠিক আছে। আবার দেখবেন যেখানে মানুষ বেশি সেখানে থামাই রাখা অ্যাড চালাই রাখতেছে, ঠিক আছে। মানে কি, মানুষকে ওই প্রোডাক্ট সম্পর্কে জানাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এটা ছিল আগে হচ্ছে, এই সিস্টেমটা ছিল আগে বিলবোর্ড, তো এটাকে আপনাকে এখন হচ্ছে মানে ডিজিটালাইজেশন হচ্ছে, ঠিক আছে, ব্যানার, ফেস্টুন, ঠিক আছে। এখনো কিন্তু ট্রেডিশনাল মার্কেটিংটা হয়, লিফলেট বিতরণ হয় না, হচ্ছে, পোস্টারিং হচ্ছে না, ব্যানার হচ্ছে না, ঠিক আছে, মাইকিং হচ্ছে না, হচ্ছে, ঠিক আছে। তো এখন এইগুলোই আবার হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, কারণ হচ্ছে আমরা বাঙালি যত আছি, ঠিক আছে, মাইকিং হচ্ছে, ওকে। এখন এখন দেখা যাচ্ছে এটা কি প্রোডাক্ট বা সার্ভিসের উপর ডিপেন্ড করে, এগুলো ডিপেন্ড করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ফেসবুকে যেটা হচ্ছে, আচ্ছা আমরা একটু পরে আসতেছি ওই মানে প্রসঙ্গটা। তো ট্রেডিশনাল মার্কেটিংটা আপনাদের ক্লিয়ার, ঠিক আছে। ট্রেডিশনাল মার্কেটিং যদি বলে যে একটা ট্রেডিশনাল মার্কেটিং এর এক্সাম্পল দেন, পারবেন না, এটা তো ইজি, ঠিক আছে। রেডিওতে বিজ্ঞাপন, এখন কি কেউ রেডিও শোনে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিংটা বুঝছি, কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা কনসেপ্ট আপনাদের বললাম। যদি কেউ বলে যে তাহলে ডিজিটাল মার্কেটিংটা কি, আপনারা তো ডিজিটাল মার্কেটিং কোর্স করতে আসছেন, ডিজিটাল মার্কেটিংটা কি বুঝতে পারতেছেন? একজন বলেন। যে মোবাইল, জি না, আমি হ্যাঁ, আপনার একটা কনসেপ্ট ঠিক আছে। একটা হচ্ছে মোবাইল, ওকে, দেন হচ্ছে অনলাইন কথাটা বলছেন, তারপর বলছেন হচ্ছে ফেসবুক। আচ্ছা, ফেসবুক না, এটা হবে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, টুইটার হতে পারে, লিঙ্কডইন হতে পারে, পিন্টারেস্ট হতে পারে, হোয়াট এভার, ঠিক আছে। হ্যাঁ, এখন মানে এটা যদি একটু সংজ্ঞা দিতে চান বা সংজ্ঞা দেন, তাহলে হবে কি যে পণ্য সার্ভিস বা পণ্য বা সেবাটা তো থাকবেই, ঠিক আছে, মানে একটা উদ্দেশ্য তো থাকবে। তাহলে পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে ডিজিটাল ডিভাইস কানেক্ট করে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে ডিজিটাল ডিভাইস কানেক্ট করে, ইন্টারনেট, ডিজিটাল ডিভাইস, ইন্টারনেট এবং হচ্ছে ডিজিটাল ডিভাইস এবং হচ্ছে ইন্টারনেট সংযোগের মাধ্যমে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে যে প্রচার করা হয়, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে এভাবে আপনি সংজ্ঞাটা এভাবেও লিখতে পারেন যে ডিজিটাল ডিভাইস, ইন্টারনেট সংযোগের মাধ্যমে কোনো প্ল্যাটফর্ম ইউজ করে বিক্রির উদ্দেশ্যে কোনো সেবা বা পণ্য প্রচার করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, সহজভাবে বুঝেন।
ডিজিটাল ডিভাইস থাকবে, ঠিক আছে, ডিজিটাল ডিভাইস, ইন্টারনেট কানেকশন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোনো পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে প্রচার। বুঝতে পারছেন? কেউ একটু বলতে পারবেন? কেউ একটু বলতে পারবেন? বলেন, বসে বলেন, সমস্যা নেই। ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ডিজিটাল ডিভাইস ইন্টারনেট সংযোগের মাধ্যমে, ডিজিটাল ডিভাইস সেটা হতে পারে ফোন, হতে পারে ল্যাপটপ, হতে পারে ডেস্কটপ, হতে পারে ট্যাব, হতে পারে ডিজিটাল টিভি, হতে পারে, ঠিক আছে। সো এই জন্য বলেছি আমি ডিজিটাল ডিভাইস হলেই হবে না, তার সাথে ইন্টারনেট সংযোগ থাকতে হবে, ঠিক আছে। ডিজিটাল ডিভাইস ইন্টারনেট সংযোগ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া বলতে পারেন, বা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াই বলেন, বা কোনো প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া না লিখে আপনি কোনো প্ল্যাটফর্মও লিখতে পারেন, যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে প্রচার, ঠিক আছে, পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে প্রচার, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে মূলত ডিজিটাল মার্কেটিং এটাও একটা প্রসেস, কারণ অনেকগুলো সিস্টেমের মধ্য থেকে যায়, তাই না। একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস লাগবে, তাহলে আপনাকে যদি বলা হয় যে ডিজিটাল ডিভাইস কোনগুলো বলতে পারেন? ফোন, স্মার্টফোন, ফোন এলে হবে না, ঠিক আছে, স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, ডিজিটাল টিভি হতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইস, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ইন্টারনেট কানেকশন এবং হচ্ছে কোনো একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাই বেস্ট। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে কোনো পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে প্রচার, ঠিক আছে। তাহলে দেখেন ট্রেডিশনালটা কি, মানে ট্রেডিশনাল মার্কেটিং এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু একটা কানেকশন আছে। যেটা আগে হচ্ছে ট্রেডিশনালি চলে আসছিল, ওইটাকেই আমরা ডিজিটালাইজেশন করেছি, ঠিক আছে। আমরা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন করে আমরা ডিজিটালাইজেশন করেছি, বুঝতে পারছেন। আগে কিভাবে ক্লাস নিত, আগে এখানে ব্ল্যাকবোর্ড ইউজ করে লিখে ক্লাস নেওয়া হইতো, তাই না। আগে তো এরকম ডিজিটাল ডিভাইস ছিল না, ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল দেই। দেখেন, এখন ডিজিটাল ডিভাইস যদি ইউজ করেন বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করেন, এক্ষেত্রে খরচ অনেক কম, বুঝতে পারছেন। সাপোজ ধরেন আপনি রেডিও, তো আগে ছিল রেডিও বিজ্ঞাপন, ঠিক আছে, এখন একটা রেডিওতে বিজ্ঞাপন অথবা টেলিভিশনে বিজ্ঞাপন দিতে অনেক খরচ হইতো না। আর সবাই কি বিজ্ঞাপন দেওয়ার মতো অ্যাবিলিটি হয়তো সব কোম্পানি। এখন দেখেন যে ফেসবুকে বিজনেস করে, ছোট একটা ধরেন হচ্ছে আপনার একটা পেট্রি শপ বা হচ্ছে কেক বানানো একটা দোকানেই আছে, বা একটা ঘরে বসে বিজনেস করেন, আপনিও চাইলেও কিন্তু ফেসবুকে অ্যাড বা বুস্ট করতে পারবেন। $5 বা $2 দিয়ে আপনি বুস্ট করতে পারতেছেন, মার্কেটিং করতে পারতেছেন। কিন্তু এটা এই মার্কেটিংয়ের জন্য তো আপনার এই টিভি বা রেডিও বিজ্ঞাপন দেওয়া পসিবল না। আপনি ধরেন লোকালি বিজনেস করতেছেন শুধু পিরোজপুরের মধ্যে, এখন পিরোজপুরের মধ্যে বিজ্ঞাপন মানে আপনি সার্ভিস দিচ্ছেন, এখন আপনি কি চাইলে টিভিতে বিজ্ঞাপন দিলে কি পিরোজপুরের মধ্যে দেখাবে? এটা সারা বাংলাদেশ দেখাবে, আপনার এটা তো চিন্তাই করা যাবে না, ঠিক আছে, কারণ এখানে খরচ অনেক বেশি, তাই না। সো ডিজিটাল মার্কেটিংয়ে এই ওয়েটা যদি আপনি ইউজ করেন, দেখবেন ফেসবুক সবাই ইউজ করে, এখানে যারা আছেন সবার ফেসবুক আছে না, দেখবেন আপনার হচ্ছে যারা মোটামুটি বুঝে, ঠিক আছে, তাদেরই ফেসবুক আছে, নাই এরকম সংখ্যা খুবই কম, তাই না। যার স্মার্টফোন আছে তারই ফেসবুক আছে, ঠিক আছে। তাহলে দেখেন ফেসবুকের মাধ্যমে কিন্তু খুব সহজেই আমাদের মার্কেটিংটা বা প্রোডাক্টের প্রসার বা প্রচার করতে পারতেছি না, ঠিক আছে। কোটি কোটি ডলারের বিজনেস কিন্তু এই ফেসবুকের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এর যে কনসেপ্টটা সেটা বুঝতে পারছেন, ঠিক আছে। মেইনলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম বা
কাজ সেগুলো ম্যাক্সিমামে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন সেক্ষেত্রে হচ্ছে সোশ্যাল মিডিয়া ছাড়াও কিছু হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? ওয়েবসাইট বুঝেন, ঠিক আছে। আচ্ছা, ওয়েবসাইট আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিংয়ে আমরা এর আগে যে ক্লাসগুলো করছিলাম সেখানে আপনার আমি দেখেছিলাম যে কোন কোন সেক্টরে কাজের স্কোপ আছে সেগুলো দেখেছিলাম। সেখানে ছিল ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, সেগুলো ছিল, তাই না? সো এখানে আমরা আলোচনা করব যে শুধু ডিজিটাল মার্কেটিংয়ে কতগুলো সেক্টর আছে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিংয়ে অনেকগুলো সেক্টর আছে, ঠিক আছে, অনেকগুলো। এতগুলো সেক্টর আসলে আপনাদের শেখাও সম্ভব হবে না, আর শেখার দরকারও নেই, ঠিক আছে। আপনি এখান থেকে একটা বা দুইটা স্কিল যদি শিখতে পারেন সেটাই না, বুঝতে পারছেন? তারপরেও আপনার জানতে হবে যে ডিজিটাল মার্কেটিংয়ে কি কি ধরনের কাজ, বা আপনাদের একটা স্ক্রিনশট আমি দিয়ে দিব, পুরোটা সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর যে ফার্স্ট একটা সেক্টর সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে সহজে বলা হয় SEO, ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন দেখবেন আপনারা যে সেদিন দারাজে আমরা দেখাইছিলাম না যে কোনো একটা প্রোডাক্ট যখন কিনতে যাই তখন কি করতাম, ওই ওয়েবসাইটে গিয়ে আমরা প্রোডাক্ট সার্চ করতাম, সার্চ করলে রেজাল্ট আসে। এখন এই যে রেজাল্ট আসে এইটার পিছনে কাজ করতে হয়, বুঝতে পারছেন? মানে এখন দেখেন আপনি সার্চ করলেন, ধরেন হচ্ছে ব্যাগ সার্চ করলেন বা লেডিস ব্যাগ সার্চ করলেন, এখন ওইখানে ধরেন স্টোর আছে 20,000, দারাজে এরকম লেডিস ব্যাগ বিক্রি করে 20,000 স্টোর আছে। এখন দেখবেন তার মধ্যে থেকে কোনোটা আগে আসছে, কোনোটা পরে আসছে, তারপরে আরেকটা আসছে। এখন যে আগে আসছে তার সেলে তো বেশি হবে, তাই না? এখন এই যে আগে আসছে বা পরে আসছে, এখন এইটার পিছনে অনেক কাজ করতে হয়, এমনি এমনি কিন্তু আসে নাই, বুঝতে পারছেন বিষয়টা? এখন ওইটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে হচ্ছে যখন ওই প্রোডাক্টটাকে আপলোড করবে এর ব্যাক এন্ডে কিছু কাজ করতে হয়, ঠিক আছে, ওটাকে প্রপারলি অপটিমাইজেশন করতে হয়, যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। এখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা একটা বিশাল বড় একটা সেক্টর। শুধু যদি আপনি এসইও পারেন, এসইও এক্সপার্ট হন, তাহলে এইটা দিয়ে আপনার লাইফ পার করে দিতে পারবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? তারপর আরেকটা কাজ হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং। মানে এই দুইটা অলমোস্ট সিমিলার, ঠিক আছে, যেটাকে সংক্ষেপে বলা হয় SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং। মানে হচ্ছে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে মার্কেটিংও করা যায়, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে লোকাল SEO। আচ্ছা, লোকাল SEOটা মূলত হয় আপনারা দেখবেন এই যে গুগল যে ম্যাপ আছে না, ম্যাপ আমি দেখাইছিলাম না আপনাদের, আমরা গুগল ম্যাপ থেকে বিভিন্ন ডাটা কালেক্ট করছিলাম না, ঠিক আছে, ওখানেও কিন্তু এরকম অপটিমাইজেশনের অপশন আছে। ধরেন হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের লোকাল SEO করতে হয়, মানে হচ্ছে গুগল ম্যাপে প্রোফাইল করতে হয়, তারপরে ওইখানে তাদের প্রোডাক্ট, সার্ভিস এগুলো আপলোড করতে হয়। তখনই মূলত হচ্ছে গুগলে যদি সার্চ করেন বা ম্যাপে যদি সার্চ করেন তখন কিন্তু ওই রেজাল্টগুলো আসে। দেখেন আপনারা যখন ওই যে ডাটা এন্ট্রির কাজটা করলেন না, ওইখানে অনেকগুলা দেখছেন না যে বিজনেসের নাম, কোনোটা বেশি, হ্যাঁ কোম্পানির নাম, ওইখানে আপনার কোনোটা রিভিউ বেশি, কোনোটা রিভিউ কম, তারপরে দেখবেন কোনোটা আগে আসছে, কোনোটা পরে আসছে, ঠিক আছে। এখন ওইখানেও কিন্তু অপটিমাইজেশনের কাজ আছে, ঠিক আছে, ওইখানেও অপটিমাইজেশন করতে হয়, না করলে কিন্তু তাদের প্রোফাইলগুলো দেখা যায় না, বুঝতে পারছেন, আসে না সার্চ রেজাল্টে। ওইগুলো হচ্ছে আপনার লোকাল SEOর কাজ, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ই-কমার্স SEO। এই যেমন দারাজ, কোনো একটা প্রোডাক্ট লিখে আপনি সার্চ করেন যে আমি একটা ব্যাগ কিনতে চাই, দেখবেন প্রথমেই দারাজ আসবে। আরও কিন্তু অনেক ই-কমার্স ওয়েবসাইট আছে না? দারাজটা কেন আগে আসে? কারণ ওদের অনেক বেশি SEO করা আছে, ঠিক আছে, তাদের যে ই-কমার্সের যে ওয়েবসাইটে অনেক বেশি SEO করা আছে, ওদের র্যাঙ্কিং অনেক ভালো, ঠিক আছে, বুঝতে পারছেন?
তো এখন দেখেন প্রতিটা কাজের জন্য ব্যাক এন্ডে প্রচুর প্রচুর কাজ করতে হয়, ঠিক আছে? এই কারণে মূলত হচ্ছে তাদের সাইটগুলো এত র্যাঙ্ক করা, এমনি এমনি কিন্তু হয় নাই, ঠিক আছে? এখন এই কাজগুলো আসলে অনেক ধরনের এরকম কাজ আছে, ঠিক আছে? এখন প্রতিটা কাজই হচ্ছে শেখার জন্য অনেক সময়ের দরকার, ঠিক আছে? এখন আমাদের যে শিডিউল, এখানে আসলে এত ভালোভাবে এত সময় দিয়ে শেখানো অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের আমি এখান থেকে কয়েকটা 2টা বা 3টা স্কিল আমি শিখাবো, ঠিক আছে? বুঝতে পারছেন? তবে সবগুলো স্কিল নিয়ে একটু আমি আলোচনা করি। তারপর হচ্ছে ভিডিও এসইও। ওকে, দেখবেন হচ্ছে ইউটিউবে যে ভিডিওগুলো হয় বা ভিডিও থাকে, ঠিক আছে, সেই ভিডিও এসইও করতে হয়। অথবা আপনার হচ্ছে ভিডিও কোথাও পোস্ট করলেন, ওয়েবসাইটে পোস্ট করলেন, সেটাও এসইও করতে হয়, ঠিক আছে? ভিডিও এসইওর কাজ আছে। তারপর হচ্ছে সোশ্যাল, আচ্ছা এটা সোশ্যাল মিডিয়া হবে, আচ্ছা একটু এডিট করে নিই, এটা হচ্ছে সোশ্যাল সোশ্যাল আচ্ছা একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যে বড় যে সেক্টর, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা কয়েকটা সোশ্যাল মিডিয়ার কাজ শিখবো, ঠিক আছে? এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া কিভাবে ম্যানেজ করা যায় সেগুলো শিখবো, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে কাজগুলো সেগুলো আমরা একটু দেখবো। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার পেইড সোশ্যাল মিডিয়া, যেমন হচ্ছে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন, ইউটিউবে অ্যাড ক্যাম্পেইন, মানে হচ্ছে টাকা খরচ করে কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন সেইগুলো আমরা একটু শিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দুইভাবে হয়, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। বুঝতে পারছেন? দেখবেন ওই যে যখন ফেসবুক চালান দেখবেন অনেকগুলো স্পন্সর অ্যাড আসে না, দেখবেন উপরে লেখা আছে স্পন্সর, ঠিক আছে? ওইগুলো হচ্ছে কি পেইড অ্যাড, কেউ টাকা খরচ করে ওখানে পোস্ট করছে, বুস্টিং করছে বা অ্যাড ক্যাম্পেইন করছে, তো ওইগুলো হচ্ছে আপনার পেইড সোশ্যাল মিডিয়া অ্যাড। ওকে, আচ্ছা আরেকটা আছে অপশন, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ওকে, এখন এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং এখানে মূলত আপনারা এই মুহূর্তে করতে পারবেন না। আচ্ছা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে হলে আপনাদের ফ্যান ফলোয়ার থাকতে হবে, ঠিক আছে? মূলত হচ্ছে এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কারা করে, যারা সেলিব্রিটি, যারা মূলত সেলিব্রিটি, সেটা হতে পারে সিনেমা বা আপনার মিডিয়া সেলিব্রিটি হতে পারে, অথবা দেখবেন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি কিন্তু আছে, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছে বিভিন্ন, যারা শুধু কন্টেন্ট ক্রিয়েট করেই তারা সেলিব্রিটি হয়ে গেছে বা ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। আচ্ছা, তাদেরকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে। মূলত হচ্ছে ধরেন হচ্ছে আপনার 1 লাখ ফলোয়ার আছে আপনার পেজে, বা আপনার একটা পার্সোনাল পেজ আছে যেটাতে 1 লাখ ফলোয়ার আছে। এখন আপনি যদি কোনো একটা পোস্ট করেন, ওইখান থেকে দেখবেন 50% হলেও তো দেখে, বা 40,000 লোকও তো দেখে না। এখন মূলত হয় কি, বিশেষ করে যারা বিভিন্ন সেলিব্রিটি বা হচ্ছে প্রোফাইলে অনেক ফ্যান ফলোয়ার আছে, তারা দেখবেন অনেক সময় প্রোডাক্টের প্রচার করে। তারা এরকম বলে যায় যে ভাই আমি এই পণ্যটার বা এই ভিডিওটা অমুক কোম্পানি স্পন্সর করছে, এরকম বলে না, মানে হচ্ছে ওই কোম্পানির কথা একটু বলে দেয়, বা এই ভিডিওটা এই কোম্পানি স্পন্সর করছে, ঠিক আছে? তো দেখবেন তাদের একটা কথাই অনেক মানুষ ওই প্রোডাক্ট কিনতেছে। বুঝতে পারছেন? ধরেন হচ্ছে আপনার কোনো একটা পাবলিক ফিগার, ধরেন হচ্ছে কোনো একটা সেলিব্রিটি, সে বলে দিচ্ছে যে এই জুসটা অনেক ভালো, বা সে লাইভে এসে খেয়ে দেখাইছে, দেখবেন যে ওই প্রোডাক্ট পরবর্তী দিন থেকে মার্কেটে স্টক আউট হয়ে গেছে, ঠিক আছে? বিশেষ করে ধরেন হচ্ছে সাকিব আল হাসান যদি বলে যে আমি এই যে জুসটা এটা আমি বেশি পছন্দ করি, ঠিক আছে?
জাস্ট এক্সাম্পল ধরেন বলছে হচ্ছে ধরেন এই প্রোডাক্টটা বা এই জুসটা আমি বেশি পছন্দ করি, ঠিক আছে, ওকে, তো দেখবেন পরবর্তী দিন থেকে সবাই এটা খাওয়া শুরু করছে। অথবা দেখবেন যে উনি এমন একটা টি শার্ট পরছে, ঠিক আছে, কোনো একটা ব্র্যান্ডের, ওইটি ব্র্যান্ড হয়ে গেল, ঠিক আছে। এখন এই জন্য কি করতে হয়, ওই কোম্পানি তাকে টাকা দেয়, ঠিক আছে, যার কারণে সে ওই প্রোডাক্টের মার্কেটিং করে, ঠিক আছে। এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং শুধু তারাই যাদের হচ্ছে ফ্যান ফলোয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার কমিউনিটি ম্যানেজমেন্ট, অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং হচ্ছে ধরেন আছে আপনার একটা পেজ আছে, আপনি পেজে রেগুলার পোস্ট করতেছেন, পোস্ট করে কোনো টাকা খরচ করতেছেন, শুধু পোস্ট করতেছেন, পোস্ট বিভিন্ন জায়গায় শেয়ার করতেছেন, ম্যানুয়ালি শেয়ার করতেছেন, পোস্ট রেগুলার পোস্ট করতেছেন, হ্যাঁ, এই যে এইভাবে যে আপনার অডিয়েন্স আনতেছেন, অথবা ভিডিও দিতেছেন, রিল দিতেছেন, লাইভ করতেছেন, কোনো টাকা খরচ হচ্ছে, এইটি হচ্ছে অর্গানিক মার্কেটিং। কিন্তু আপনি দেখবেন একটা পর্যায়ে এরকম রেগুলার করতে করতে আপনার কিছু কাস্টমার অ্যাড হয়ে গেল, কিছু ফলোয়ার অ্যাড হয়ে গেল, আপনার ওখান থেকে একটা ভালো সেল জেনারেট হচ্ছে, একটা পর্যায়ে যেয়ে দেখবেন এই মার্কেটিংটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং, কারণ এখানে কোনো টাকা খরচ করতেছেন না আপনি, বুঝতে পারছেন? আচ্ছা, তো অর্গানিক মার্কেটিংয়ের মধ্যে কমিউনিটি ম্যানেজমেন্টও এটা অর্গানিক মার্কেটিং। দেখবেন অনেক গ্রুপ আছে না, গ্রুপ, একটা গ্রুপে 1 লাখ 2 লাখ 1 মিলিয়ন মেম্বার আছে না, তারা যদি একটা গ্রুপে পোস্ট করে যে এই পণ্যটা আমি সেল করতে চাই, দেখবেন যে অনেকেই ইন্টারেস্টেড, বুঝতে পারছেন? আসলে মার্কেটিংয়ে আরেকটা ইনফরমেশন সেটা দেই, দেখবেন কোনো পণ্যই অবিকৃত হয় না, বুঝতে পারছেন? দেখবেন আপনার অনেক গ্রামে, মানে গ্রামে আগে হাট মিলতো না, এখন তো হাট মিলে না, ঠিক আছে, দেখবেন যে ওইখানে অনেকে কোনো গাছরা আছে না, মানে গাছপাতা লতা টতা এগুলো দিয়ে দেখবেন ঔষধ বানায়, দেখবেন সেটা বিক্রি করেও কেউ না কেউ সংসার চালায় বা হচ্ছে তার সে সারভাইভ করে না এরকম? আচ্ছা, আপনি কি ভাবতেছেন যে তার পণ্য কি আসলে কেউ কেনে? অবশ্যই কিনে, তার প্রোডাক্টেরও অনেক বায়ার আছে, ঠিক আছে, তাহলে যেটাই প্রোডাক্ট হোক না কেন তার বায়ার আছে, অর্থাৎ আমাদের দেশে আছে, ঠিক আছে, কারণ আমাদের দেশে মানুষ বেশি, দ্যাট মিনস কি যে প্রোডাক্টই আপনি বাজারজাত করেন না কেন আপনি কম বেশি কাস্টমার পাবেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে যেটা বলতেছিলাম কমিউনিটি ম্যানেজমেন্ট। কমিউনিটি ম্যানেজমেন্ট হচ্ছে আপনার গ্রুপ, বিভিন্ন গ্রুপ আছে না, যেটা আপনার ধরেন ফেসবুক গ্রুপ হতে পারে, আপনার হচ্ছে দেখবেন অনেক ওয়েবসাইটে কমিউনিটি গ্রুপ আছে, ঠিক আছে। তো এই যে কমিউনিটি ম্যানেজমেন্ট এর মাধ্যমেই কিন্তু মার্কেটিং হয়, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন মেথড টেকনিক্স, আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার হচ্ছে সবগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। এখন এখানে অনেকগুলো আসলে সেক্টর আছে, সবগুলো আসলে আমাদের শেখা সম্ভব হবে না, ঠিক আছে, এই এতগুলো শিখতে আমাদের 1 বছর সময় লেগে যেতে পারে, ঠিক আছে। যদি আপনারা 1 বছর সময় দেন তাহলে সবগুলো শিখতে পারবেন, কিন্তু সবগুলো আসলে শেখার প্রয়োজন নেই। আপনি সবগুলো শিখে কি করবেন? সবগুলো দরকার নেই, আপনি সবগুলো কাজ তো করতে পারবেন না। আপনি যদি শুধু এসইও করেন, তো এসইও করেই আপনি লাইফ পার করে দিতে পারবেন। ভিডিও মার্কেটিং যেটা আমি করি, ঠিক আছে, ভিডিও মার্কেটিংটা আমি করি মূলত। ভিডিও মার্কেটিংটা হচ্ছে কোনো কোম্পানি দেখবেন যে তাদের প্রচারের জন্য একটা ভিডিও তৈরি করে, কোনো কোম্পানি দেখবেন যে তাদের মার্কেটিংয়ের জন্য একটা ভিডিও তৈরি করলো, তাদের ওই ভিডিওতে তার কোম্পানি সম্পর্কে বলা আছে, ঠিক আছে, কোম্পানির ডিটেলস ইনফরমেশন থাকে, ঠিক আছে। তারপরে কি হয়, ওই ভিডিওটাকে বিভিন্ন জায়গায় ভাইরাল করা। ভাইরাল বলতে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে, মানে ভিডিও শেয়ার করার অনেক ওয়েবসাইট আছে, বুঝতে পারছেন? যে সকল সাইটে, যেমন ফেসবুকে ভিডিও শেয়ার করা যায় না, ইউটিউবে যায় না। আচ্ছা, আপনারা শুধু ফেসবুক আর ইউটিউবে জানেন, আর কিছু জানেন? সোশ্যাল মিডিয়া আছে আরো, জানেন? বলতে পারেন? লিঙ্কডইন আছে, লিঙ্কডইনে ভিডিও শেয়ার করা যায়। টুইটার আছে, গুড। ইনস্টাগ্রাম আছে, দেখেন, মিউই আছে, মিউই, রেডিট আছে, টামলার আছে, পিন্টারেস্ট আছে, ঠিক আছে, মিডিয়াম আছে, ঠিক আছে,
তারপর হচ্ছে মাইন্ড আছে, আরও এরকম অনেকগুলো আছে, ঠিক আছে। এরকম অনেক সোশ্যাল মিডিয়া মানে সাইট আছে যেগুলো সাইটে ভিডিও শেয়ার করা যায়। রামবেল আছে, রামবেল ইউটিউবের মতোই, ঠিক আছে, রামবেল। ওকে, তো এরকম অনেক সাইট আছে যে সকল সাইটে হচ্ছে ভিডিও পোস্ট করা যায়, বুঝতে পারছেন। এখন ভিডিও মার্কেটিং কেন করা হয়? ভিডিও মার্কেটিংটা করা হয় আপনার ভিডিও মানুষ বেশি দেখে, সবচেয়ে মানুষ ভিডিও বেশি দেখে। একটা ফটো পোস্ট করেন, দেখেন ওইটার যে ইমপ্রেশন বা ওইটার যে মানুষ দেখে তার থেকে একটা ভিডিও বেশি দেখে, বুঝতে পারছেন। কারণ ভিডিওতে ডিটেলস ইনফরমেশন থাকে, মানুষের ভয়েস থাকে বা কোনো একটা মুভমেন্ট থাকে, মোশন গ্রাফিক্স থাকে, বুঝতে পারছেন। সেজন্য ভিডিওটা বেশি মানুষ দেখে। ওকে, সো ভিডিও মার্কেটিংটা হচ্ছে কোনো একটা কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠানের সম্পর্কিত একটা ডিটেলস একটা ইনফরমেশন দেওয়া হলো। ওই ভিডিওটা ধরেন আমাকে দেওয়া হলো, আমি কি করলাম, এই ভিডিওটা বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইট, যতগুলো নাম বললাম, আরও এরকম অনেকগুলো সাইট আছে, ওই সাইটে জাস্ট পোস্ট করে দেওয়া। এখন আপনি ধরেন ফেসবুকে পোস্ট করলেন, একটা হইলো, ইউটিউবে পোস্ট করলেন, টুইটারে পোস্ট করলেন, তাহলে দেখেন ভিন্ন ভিন্ন অডিয়েন্স মানে হচ্ছে যে মানে কাস্টমার বা হচ্ছে ভিজিটর্স, তাদের কাছে পৌঁছইল না, তাহলে তার বিজনেসটা বিভিন্ন জায়গায় ছড়াই গেল না, ঠিক আছে। আচ্ছা, সো এই কারণে মূলত হচ্ছে ভিডিও মার্কেটিংটা করে, বুঝতে পারছেন। এবং হচ্ছে আরও একটা কারণে ভিডিও মার্কেটিং করে, সেটা হচ্ছে ওয়েবসাইটের র্যাঙ্ক বাড়ানোর জন্য ভিডিও মার্কেটিং করে। ধরেন হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এখন আমার ওয়েবসাইটের একটা ভিডিও তৈরি করলাম, মানে ওয়েবসাইটে যে ধরনের বিজনেস ওই ধরনের বিজনেস নিয়ে একটা আমি ভিডিও তৈরি করলাম। এখন ওই ভিডিওটা আমি বিভিন্ন জায়গায় দিলাম, এরকম ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন যতগুলো আছে সবগুলো দিলাম, ঠিক আছে। এবং ওই ভিডিওর সাথে সাথে ডিসক্রিপশনে আমি আমার প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ওয়েবসাইট লিখে দিলাম। তখন যখন মানুষ ওই রিলেটেড কিছু লিখে সার্চ করবে তখন ভিডিও পাবে এবং সাথে সাথে ওয়েবসাইটও পাবে, এবং হচ্ছে ওয়েবসাইটের র্যাঙ্কিং বা এই যে এসইওর যে বিষয়টা এইটাও বাড়তে থাকবে, বুঝতে পারছেন। তাহলে ভিডিও মার্কেটিংয়ের দুইটা বেনিফিটেড হয়, একটা হচ্ছে তার ভিডিও দেখে মানুষ মানে প্রচার হলো, তার ভিডিওর মাধ্যমে প্রচার হলো, আর একটা হচ্ছে তার ওয়েবসাইটের র্যাঙ্কিং হলো বা এসইও হলো, বুঝতে পারছেন। ওকে, এই জন্য হচ্ছে ভিডিও মার্কেটিংটা করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখানে দেখেন যে ই কমার্সের মার্কেটিংয়ের জন্য মানে আপনার মার্কেটিং করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইমেলের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা প্রচার করতে পারেন, ঠিক আছে, সেটাকে বলা হয় ইমেল মার্কেটিং। তারপর হচ্ছে গেস্ট পোস্টটা একটু ডিফারেন্ট। গেস্ট পোস্টটা মূলত হয় কি, ধরেন হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, গেস্ট পোস্ট মানে হচ্ছে গেস্ট পোস্ট ধরেন হচ্ছে সে একজন, তার একটা প্রোডাক্ট আছে, আমার একটা ওয়েবসাইট আছে, এখন আমার ওয়েবসাইটে তার প্রোডাক্ট সম্পর্কে কিছু একটা লিখে বা কোনো একটা আর্টিকেল লিখে পোস্ট করা, বুঝতে পারছেন। মানে সে গেস্ট হিসাবে আমার ওয়েবসাইটে সে একটা পোস্ট করে দিল, ওই পোস্টে ধরেন হচ্ছে ওই প্রোডাক্ট সম্পর্কে এরকম একটা বড় লেখা দেওয়া হলো আর্টিকেল, ওটার মধ্যে তার প্রোডাক্ট সম্পর্কে লিখলো, তার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিল, তখন হবে কি তার ওয়েবসাইট এবং হচ্ছে তার মানে ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়বে, বুঝতে পারছেন। এটা মূলত হচ্ছে এসইওর একটা পার্ট, গেস্ট পোস্টিং, ঠিক আছে। ওকে, তো এই কনসেপ্টগুলো আসলে একটু আপনাদের জন্য খটকা মনে হচ্ছে, ঠিক আছে। গেস্ট পোস্টিং এটা একটা নতুন আপনাদের কাছে, মানে বিষয় হচ্ছে এরকম, মানে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনার যে ইনফরমেশন সেটার একটা পোস্ট দিয়ে দিলেন। যেমন ফেসবুকে ধরেন আমি যদি বলি, ধরেন আমার একটা বিজনেস আছে, ধরেন আমি এই জুস মার্কেটিং করি বা এই পানি মার্কেটিং করি, ঠিক আছে। এখন ধরেন আপনার ফলোয়ার আছে 10,000 আপনার পেজে বা আপনার অ্যাকাউন্টে, এখন আমি যদি বলি যে আপু আমার একটা ভিডিও আছে বা একটা ফটো আছে, এটা একটু আপনার পেজ থেকে একটু পোস্ট করে দেন বা এই বিজ্ঞাপনটা আপনার পেজ থেকে দিয়ে দেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ গেস্ট পোস্টিং, ঠিক আছে, বুঝতে পারছেন। কিন্তু এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে হয়, তখন কি হবে, আমার ওয়েবসাইটের লিঙ্ক আপনার সাইডে দেওয়া হলো, মানে একটা লিঙ্কিং হলো, ঠিক আছে। তখন এটা এসইওর ক্ষেত্রে কাজ হয়, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বললাম না, এই ক্ষেত্রে অনেক র্যাঙ্কিংটা বাড়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এফিলিয়েট মার্কেটিং, শুনছেন কেউ এফিলিয়েট মার্কেটিং? শুনেন নাই? আচ্ছা, এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এটাও একটা কনসেপ্ট বা
লিঙ্ক দিয়ে মার্কেটিং করা। আচ্ছা, বিষয়টা এরকমই। ধরেন হচ্ছে দারাজে, ধরেন আমি দারাজে আমার অ্যাফিলিয়েট মূলত হয় কি, ওই সকল ওয়েবসাইটে ধরেন হচ্ছে এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম থাকতে হয়। ওইখানে আমি অ্যাকাউন্ট করলাম, ধরেন দারাজে অ্যাকাউন্ট করলাম, দারাজে অ্যাকাউন্ট করে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি। কি করতেছি, আপনি ধরেন হচ্ছে একটা ল্যাপটপ কিনতে চাচ্ছেন, আপনি বললেন যে ভাই আমি একটা ল্যাপটপ কিনবো। আমি কি করলাম, আমি আমার যে দারাজে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে ওই লিঙ্কটা আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে? দিলে কি হবে, আপনি ওই লিঙ্ক থেকে প্রোডাক্টটা কিনলেন। ধরেন হচ্ছে প্রোডাক্টের দাম হচ্ছে 50,000 টাকা, আপনি পেমেন্ট করলেন কাকে, দারাজকে, 50,000 টাকা দারাজকে দিলেন। এখন দারাজের মানে যে অ্যাফিলিয়েট প্রোগ্রামে লিঙ্কটা আমি আপনাকে দিচ্ছি, ওরা দেখতে পাবে যে আমার ওই লিঙ্ক থেকে সেলসটা হয়েছে, আমার লিঙ্ক থেকে। এখন দারাজের ওইখানে সিস্টেম আছে যে তারা 10% বা 20% কমিশন দিবে, ঠিক আছে? এখন ওই 50,000 টাকা ধরেন হচ্ছে 10% সে আমাকে দিবে। কেন? কারণ আমার লিঙ্ক থেকে সেলটা হয়েছে, ঠিক আছে? তো এটাও একটা প্রসেস, ঠিক আছে? এটাও একটা প্রসেস। এখন সেজন্য আমাকে তার ওই অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে হয়েছে। জয়েন করে আমি লিঙ্ক নিলাম এবং হচ্ছে আপনাকে দিলাম। এখন ধরেন আপনি পরিচিতির জন্য আপনাকে দিলাম, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হয় কি, ওই লিঙ্কটা আমি বিভিন্নভাবে প্রচার করি, ধরেন হচ্ছে ফেসবুক, ইউটিউব, টুইটার অথবা আর্টিকেল লিখে বিভিন্নভাবে প্রচার করলাম। ওইখান থেকে যখন সেলস হবে সে আমাকে একটা কমিশন দিবে। এই যে প্রসেসটা বা প্রক্রিয়াটা, এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে? এখন এটা আসলে এইরকম একভাবে বা বলে এভাবে বোঝানো যায় না, প্র্যাকটিক্যালি বোঝানো। তবে কনসেপ্টটা তো বুঝতে পারছেন, ঠিক আছে? নর্মালি যদি বলি যে ভাই আপনি ওই ফেরদৌস যে কম্পিউটার আছে ওইখান থেকে একটা ল্যাপটপ কিনে নিয়ে আসেন, এখন আমি পাঠাইছি, আপনি কিনে আনলেন, সে আমাকে কমিশন দিবে? যদি এগ্রিমেন্ট থাকে ওই ফেরদৌস কম্পিউটারে বা চিপচ্যান্ড বাইটসের সাথে যদি আমার এগ্রিমেন্ট থাকে যে ভাই আমি, এখানে তো আমার অনেক স্টুডেন্ট আছে, জাস্ট এক্সাম্পল, এখানে ধরেন আমার 40 জন স্টুডেন্ট আছে, এখন ধরেন আপনাদের কম্পিউটার প্রোডাক্ট না, আপনাকে ধরেন বলে দিলাম আপনারা ওই যে চিপচ্যান্ড বাইটস থেকে কিনে আনেন আর আমার কথা বললেন, বা আমি আপনাকে একটা কার্ড দিয়ে দিলাম, টোকেন দিয়ে দিলাম। এখন যদি আমার তার সাথে কোনো বিজনেস এগ্রিমেন্ট থাকে সে কিন্তু আমাকে একটা কমিশন দিবে, কিন্তু ওইটা কিন্তু আপনাদের কাছ থেকে রেখে দিবে, ঠিক আছে? ধরেন 10% বা 20% যেটা তার সাথে এগ্রিমেন্ট থাকে। তো ওইখান থেকে সে যদি আমাকে কোনো কমিশন দেয়, এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, আর কিচ্ছু না, ঠিক আছে? এখন এটাই অনলাইনে হচ্ছে আর কি, ঠিক আছে? এখন ম্যাক্সিমাম যত ডিজিটাল প্রোডাক্ট আছে বা ডিজিটাল প্রোডাক্ট ছাড়াও, যেমন অ্যামাজন নাম শুনছেন, অ্যামাজন, ইবে, স্টি, এরকম অনেক সাইট আছে, এরা সব ওইভাবেই মার্কেটিং করেন। এদের মূলত কোনো সেলসম্যান নাই। এরকম ধরুন কোটি কোটি টাকা বা কোটি কোটি ডলার তারা সেল করতেছে অ্যামাজন থেকে, কিন্তু তাদের কোনো সেলসম্যান নাই। তারা এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে সেল করতেছে। মানে হচ্ছে তারা ওইখান থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে দিছে। বেড়ে যাবে কেন? বেড়ে কেন যাবে? ধরেন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্ট সেল করার জন্য এখানে মার্কেটিং ডিলার আছে না, মার্কেটিং সেলসম্যান আছে না, তাদের কোম্পানি থেকে বেতন দেওয়া লাগে না? আর এইটা যদি আপনি অনলাইনের মাধ্যমে আপনি সেল করে দেন, আপনি আমার এমপ্লয়ি না, বাট আপনি ধরেন হচ্ছে এই যে অ্যাফিলিয়েটের মাধ্যমে সেল করে দিলেন, তাহলে ওই কমিশনটা বেতন যাদের দিচ্ছে, বেতন না দিয়ে আপনাকে কমিশন দেয়, তাহলে আমি ওই কোম্পানির আরো লাভ না? কমিশনটার বেশি না, বুঝতে পারছেন? না, ওইভাবে তো হয় না, ওখানে তো ডিরেক্ট হচ্ছে। ডিরেক্ট বলতে হচ্ছে কি আমি বলি, ধরেন হচ্ছে দারাজে গেলেন, দারাজ থেকে যদি সরাসরি কিনেন, মানে সরাসরি দারাজে আপনি যদি কিনেন, তাহলে তার কমিশনের অ্যাফিলিয়েটের বিষয় আসবে না। ধরেন হচ্ছে আমি একটা এখানে আর্টিকেল লিখে রাখছি, ঠিক আছে? ধরেন এখানে লিখে রাখলাম, এখন এইখানে আপনি ক্লিক করে আপনি দারাজে গেলেন, মানে আমার ওয়েবসাইটের মাধ্যমে আপনি দারাজে গেলেন, না আমার লিঙ্ক থেকে। তখন হবে কি, আপনি দারাজ থেকে সরাসরি কিনতেছেন, বাট আমার লিঙ্ক থেকে, তখন দারাজ আমাকে একটা কমিশন দিচ্ছে। আর দারাজ যদি আপনার মার্কেটিং করে এই সিস্টেমে সেল করে, তখন তো তাদের এমপ্লয়ের দরকার হচ্ছে, সেই খরচ তো তার হচ্ছে না। সে কি করতেছে, আমার মাধ্যমেই আমি মার্কেটিং করে দিচ্ছি, আমি অ্যামাজনে মার্কেটিং করে দিচ্ছি, বুঝতে পারছেন বিষয়টা? তাদের মার্কেটিং খরচ তো হচ্ছে না, সেলসম্যান নাই, কোনো এমপ্লয়ি নাই, ওই কমিশনটাই আমাকে দিচ্ছে, বুঝতে পারছেন?
ধরেন হচ্ছে আমি বাংলাদেশে থাকি, আর আমি বাংলাদেশে থেকেই আমেরিকান অ্যামাজনটা হচ্ছে আমেরিকান, আমেরিকান প্রোডাক্টে আমেরিকান লোকের কাছে বিক্রি করতে পারতেছি, মাঝখান থেকে আমি কমিশন পাচ্ছি, বুঝতে পারছেন? তো এই যে সিস্টেমটা বা এই যে প্রসেসটা, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, তারপর হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। ডিসপ্লে অ্যাডভার্টাইজিংটা হচ্ছে যেমন আপনার হচ্ছে ওয়েবসাইটে বিভিন্ন দেখবেন, ওয়েবসাইট ভিজিট করবেন, দেখুন এখানে অনেক অ্যাড আসে না, ঠিক আছে, ওইগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। তারপর হচ্ছে পাবলিক রিলেশন, তারপর হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই আছে। তারপর হচ্ছে টেক্সট মেসেজ মার্কেটিং। দেখবেন আপনাদের এই যে ফোনে শুধু বিভিন্ন প্রমোশনাল মেসেজ আসে না, বিশেষ করে সিম কোম্পানিতে বেশি আসে, তাই না? এটা ছাড়া অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের মেসেজ আসে 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 না, বিভিন্ন পণ্য বা বিভিন্ন, ঠিক আছে। এই যেমন আমি স্বপ্ন থেকে একবার মার্কেটিং মানে একবার কেনাকাটা করছি, ওরা নাম্বার নিচ্ছে, পরে খালি আসতেছে এই পণ্যের এত দাম, এই পণ্যের এত দাম, ঠিক আছে। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে SMS মার্কেটিং, মানে SMS এর মাধ্যমে জানাই দিচ্ছে যে ওই তাদের প্রোডাক্ট সম্পর্কে। দেখেন এগুলো কিন্তু এখন এগুলা ঠিক কীভাবে করতেছে, অনলাইনের মাধ্যমে করতেছে। এই সিস্টেমগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর, ঠিক আছে। সে কী করতেছে, তার পণ্যের কিন্তু প্রচার করতেছে মেসেজের মাধ্যমে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যানালিটিক্স স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে স্ট্র্যাটেজি মার্কেটিং স্ট্র্যাটেজি, এই যে মেথডগুলো, এগুলো সবই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর। তারপর এখানে মার্কেটিং অ্যাডভাইস নিউ, তারপর হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স, ইন্ডাস্ট্রি, মিউজিক প্রমোশন, পডকাস্ট মার্কেটিং। আচ্ছা, পডকাস্ট এটা একটা নতুন কনসেপ্ট, ঠিক আছে। দেখবেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তারা রিভিউ করে বা হচ্ছে আলোচনা করে, দেখবেন হচ্ছে দুই তিনজন মিলে আপনার হচ্ছে টকশোর মতো করে, ঠিক আছে। ওটা হচ্ছে পডকাস্ট মার্কেটিং, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে ইবুক মার্কেটিং, মোবাইল অ্যাপ মার্কেটিং, ঠিক আছে। এইগুলো সবই হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর, বুঝতে পারছেন? ওকে, তো এই যত সেক্টর আছে এর মধ্য থেকে আমরা শিখবো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা, ঠিক আছে। মানে এইটা হচ্ছে, এটা সেক্টরটা বেশি, কাজের পরিধিটা বেশি এবং আপনাদের জন্য একটু ইজি হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা। যেমন আপনারা অলরেডি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন বিভিন্ন ডিজাইন মোটামুটি করতে পারতেছেন, ঠিক আছে। ফেসবুক পোস্ট ডিজাইন করতে পারবেন, ফ্লায়ার ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এটা মোটামুটি আরেকটু যদি আরও প্র্যাকটিস করেন, মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে এবং এটা করতে পারবেন, ঠিক আছে। তো এটার সাথে সাথে আপনি ফেসবুক বা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে মার্কেটিং সেটা আপনারা করবেন, ঠিক আছে। জি হ্যাঁ, পেইড সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া, ওটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজ, আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা, আর একটা হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া। যেমন কিছু সোশ্যাল মিডিয়া আছে পেইড, হ্যাঁ পেইডটাও শেখাবো, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ায় কীভাবে পেইড মার্কেটিং করবেন, সোশ্যাল মিডিয়ায় কীভাবে অ্যাড ক্যাম্পেইন করবেন, ইউটিউবে কীভাবে অ্যাড ক্যাম্পেইন করবেন, এগুলো শেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন বলেন, এই যতটুকু আমি আলোচনা করেছি, ঠিক আছে, এর মধ্যে আপনাদের কী কী কোশ্চেন আছে বলেন। কোশ্চেন আছে নাই? না, এটা কোনো কঠিন না, এটা আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক বড় একটা সেক্টর, ঠিক আছে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্নভাবে হয়। ধরেন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তাহলে অ্যামাজনটা শিখতে হবে, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে হবে। আপনি যদি দারাজেরটা শিখেন, দারাজেরটা শিখতে হবে, ঠিক আছে। একটা আলাদাভাবে শিখতে হবে। শপিফাই হতে পারে, ঠিক আছে। আপনার হচ্ছে হ্যাঁ, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট। হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট বলতে হচ্ছে ধরেন বিভিন্ন সফটওয়্যার, যেমন হচ্ছে আমি আপনাদের একটু ধারণা দিই, ঠিক আছে, যেহেতু এখানে আসছে। মানে আমার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। এটা আমি ডিজিটাল প্রোডাক্টের কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং করেছিলাম, আসলে সময় পাওয়া যাচ্ছে না তো, ঠিক আছে। এটা আমার একটা ওয়েবসাইট। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে
যত ধরনের ডিজিটাল প্রোডাক্ট আছে, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে আপনার বিভিন্ন সফটওয়্যার দেখবেন, ঠিক আছে। এখানে যদি যান, এই যে সফটওয়্যার, ওকে, এখানে আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার লিঙ্ক আপ করা আছে। এখানে আপনার বিভিন্ন প্রোডাক্ট আছে, ঠিক আছে, ওকে। ধরেন এটা একটা আপনার কন্টেন্ট এআই, এটা একটা কন্টেন্ট রাইটার একটা প্রোডাক্ট, ঠিক আছে, মানে হচ্ছে লেখালেখির একটা প্রোডাক্ট, ওকে। তো এখানেও দেখবেন এই যে এগুলো সবগুলো হচ্ছে কিন্তু প্রোডাক্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে জি জি হ্যাঁ, এআই আপনাদের দেখাবো, শেখাবো, সমস্যা নাই, ঠিক আছে। এআই দিয়ে কীভাবে লেখালেখি করবেন সেটা আপনাদের শিখাইতে হবে, মানে আপনাদের দরকার হবে, শেখাবো, সমস্যা নাই, ঠিক আছে। তো এটা মূলত হচ্ছে আপনার যদি এখানে আমরা যাই, দেখেন এই যে সফটওয়্যার, যদি সফটওয়্যারে যাই, এখানে দেখবেন সব হচ্ছে সফটওয়্যার। দেখেন এই যেমন আমি বলি, আমার এইখানে যতগুলো আইটেম দেওয়া আছে, হ্যাঁ, সফটওয়্যার দেওয়া আছে, যে কোনো একটা ক্লিক করেন, ধরেন হচ্ছে মার্কেটিং বা অপারেশন, যে কোনো একটা ক্লিক করেন, ধরেন হচ্ছে মিডিয়া টুলস, যে কোনো একটা ক্লিক করলেই আপনাকে সফটওয়্যারে নিয়ে আসবে, ঠিক আছে, এপসুমোতে নিয়ে আসবে। এখন দেখেন এপসুমো হচ্ছে, এটা হচ্ছে আপনার বিভিন্ন এরা মূলত সফটওয়্যার সেল করে। দেখেন এই একটা সফটওয়্যার আছে $69, এটা $49। এখন দেখাই বিষয়টা, ধরেন হচ্ছে আপনি আমার ওয়েবসাইটে আসলেন, ঠিক আছে। এখন আমার ওয়েবসাইটে এসে এখানে ধরেন কোথাও ক্লিক করলেন, মানে এইখানে ক্লিক করেন, বা যে কোনো জায়গা যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, মানে এখানে ক্লিক করলেন বা এখানে ক্লিক করেন, ক্লিক করলেই আপনাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। ধরেন এই ওয়েবসাইটে নিয়ে আসলো, এই ওয়েবসাইটে দেখেন এখানে কি হচ্ছে, এখানে যত ধরনের সফটওয়্যার আছে, হ্যাঁ, সব ধরনের সফটওয়্যার এখানে আছে, বুঝতে পারছেন, এখানে সফটওয়্যার আছে। এখন ধরেন এখান থেকে আপনি একটা যে কোনো একটা সফটওয়্যার কিনলেন, বা যে কেউ একটা সফটওয়্যার কিনলো, হ্যাঁ, এই সফটওয়্যারটার দাম আছে ধরেন $49। এখন এইখান থেকে যদি কেউ সফটওয়্যার কিনে, তাহলে আমি একটা কমিশন পাবো, ঠিক আছে, আমি 20% কমিশন পাবো। এখানে $49 দাম, ধরেন এখান থেকে আমি $8 সামথিং পাবো, ঠিক আছে, বুঝতে পারছেন, ওকে। আচ্ছা, এখন মূলত হচ্ছে এইটা একটা সাইট, যারা সফটওয়্যারের বিজনেস করে, মানে সফটওয়্যার কেনাবেচা করে, এরা হচ্ছে সফটওয়্যার কেনাবেচা করে। এখন এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, বুঝতে পারছেন, ডিজিটাল প্রোডাক্টের ডেলিভারি সাথে সাথে হয়ে যায়। ধরেন এখানে আপনি বা যে কেউ এই প্রোডাক্টটা কিনলো, সাথে সাথে তাকে হ্যান্ড ওভার করে দিতে পারতেছে। কিন্তু আপনি যদি অ্যামাজনে যান, ধরেন হচ্ছে অ্যামাজনে যদি যান, অ্যামাজন, এই ধরেন এটা কোথায় আসলাম, অ্যামাজনে আসলাম। এখন দেখেন এখানে ধরেন হচ্ছে আপনি একটা ধরেন একটা ঘড়ি কিনলেন, ঠিক আছে, বা একটা টিভি কিনলেন, ঠিক আছে। এখান থেকে ধরেন হচ্ছে আমি সার্চ করি, ধরেন টিভি, আচ্ছা, ধরেন এখানে আমি টিভি লিখে সার্চ করছি, এখানে দেখেন যে টিভি চলে আসছে। আচ্ছা, এখন এটা কি, এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট, টিভি একটা ফিজিক্যাল প্রোডাক্ট না, বুঝতেছেন আমার কথা? আচ্ছা, এখন এইখানে যারা অ্যাফিলিয়েট করে, এখন এইখান থেকে যখন সেল হয়, সাথে সাথেই কমিশনটা কিন্তু অ্যাড হয় না। এই টিভিটা অর্ডার করছে, তার বাসায় যাবে, মানে হচ্ছে তারা ডেলিভারি করবে, এটা নর্মালি ধরেন 7 দিন সময় লাগে, বা 3 দিন, যদি আমেরিকার মধ্যে হয়, ধরেন হচ্ছে এটা আমেরিকার মধ্যে, তাহলে ধরেন হচ্ছে 3 দিনের মধ্যে পৌঁছে দিল। বা অন্য কোনো কান্ট্রিতে যদি হয়, ধরেন হচ্ছে আমি বাংলাদেশে কিনবো, তাহলে আমার এখানে ধরেন হচ্ছে 7 দিন বা 10 দিন সময় লাগলো, বুঝতে পারছেন। তাহলে ওই প্রোডাক্টটা কেনার মানে যখন বায়ার অ্যাকসেপ্ট করবে 7 দিন পরে বা 3 দিন পরে, আবার অনেক সময় রিজেক্টও হয়ে যেতে পারে। ধরেন হচ্ছে টিভিটা ভাঙ্গা, রিজেক্ট খুলে দিল, বা ডিসপ্লেটা ঠিক নেই, ঠিক আছে, এরকম অনেক কিছু হতে পারে। তো এবং হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্টে আরও অসুবিধা আছে, যেমন হচ্ছে অনেক প্রোডাক্ট থাকে, ধরেন এই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতেছেন, বা আপনার স্টোর থেকে বা আপনার সাইট থেকে সেল হয়েছে, এখন এই প্রোডাক্টটা ধরেন হচ্ছে স্টক শেষ হয়ে যেতে পারে না, কারণ এটা তো ধরেন স্যামসাংয়ের একটা যে কোম্পানি, ধরেন হচ্ছে স্যামসাং কোম্পানি, হ্যাঁ,
ওকে, এখন এটা তো তাদের তো একটা লিমিটেশন আছে যে এতগুলো উৎপাদন করছে, তাদের এখানে স্টক আউট হয়ে যেতে পারে। তারপর ধরুন হচ্ছে টি শার্ট বা শার্ট, এটা তো একটা কোয়ান্টিটি বেস তারা থাকে মানে তৈরি করে, তো এগুলো হচ্ছে কি অনেক সময় সিজনাল হয়, ঠিক আছে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে এটা ডেলিভারি দিতে ধরুন হচ্ছে 1 সপ্তাহ বা 3 দিনের সময় নেয়, তো এটা যখন ডেলিভারি হয় দেন হচ্ছে ওই অ্যামাউন্টটা অ্যাড হয়, ঠিক আছে। আর ডিজিটাল প্রোডাক্টে দেখা যাচ্ছে ওটার সাথে সাথে সব কিছু হয়ে যায়। হ্যাঁ, কমিশন সব ক্ষেত্রেই পাবেন, ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে আপনার মানে এস্টাবলিশড কোম্পানি, এরা আপনার ওই ব্যাপারে কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে সাথে সাথে বলতে এরকম না, মানে সবাই আপনার ধরেন হচ্ছে সাথে সাথে আপনার অ্যাড হইলো, আপনার অ্যাকাউন্টে অ্যাড হইলো, কিন্তু ওইটা আপনার মানে ওই প্রতিষ্ঠান থেকে ধরেন হচ্ছে অ্যামাজন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে নর্মালি একটা ওদের অ্যাগ্রিমেন্ট ওয়াইজ 7 দিন বা 10 দিন এরকম একটা টাইম থাকে, তারপরে আসলে হ্যান্ড ওভার হয়। মানে ওইখান থেকে ক্লিয়ারেন্স হবে আগে, ঠিক আছে, আপনি দেখতে পারবেন যে কোন অবস্থায় আছে, মনে করেন প্রোডাক্ট অন ডেলিভারি মানে হচ্ছে অন দ্য ওয়ে কোন অবস্থায় আছে, অথবা বায়ার অ্যাকসেপ্ট করছে, মানে এরকম আপনি পজিশনগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে মার্কেটিং, ঠিক আছে, এইটা আমরা শিখবো, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় কীভাবে মার্কেটিং করা যায় বা করতে হয় আর সেগুলো শিখবো। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশনের আইডিয়া পেয়েছি, সো আমরা ওই কন্টেন্ট থেকেই আবার সোশ্যাল মিডিয়া কীভাবে ম্যানেজ করব, সোশ্যাল মিডিয়া কীভাবে মার্কেটিং করব, সেইগুলোই আমরা শিখবো। কীভাবে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা যায় সেগুলো আমরা শিখবো। ধরুন হচ্ছে কোনো একটা সেলিব্রিটি বা কোনো একটা ডাক্তার বা কোনো একটা ডায়াগনস্টিক সেন্টার অথবা কোনো একটি হসপিটাল এর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস থাকে না, সেগুলো আপনি মেনটেন করবেন, ঠিক আছে, যে কাজে হোক না কেন, যে পেজে হোক না কেন আপনি ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। আপনাদের কোশ্চেন থাকলে বলেন। কি নাই আপনাদের কোশ্চেন কারো নাই? বলেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সেজন্য আপনাকে ডেইলি পোস্ট করতে হবে, ঠিক আছে, এবং হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, ক্যাপশন লিখতে হবে, কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জি জি, আমাদের নেক্সট ক্লাসটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া পেজ বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। সো ওই বিষয়গুলোই আসবে আমাদের যখন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্লাসগুলো হয়ে যাবে, তখন আপনাদের এই মানে কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আপনাদের মানে এই যে কন্টেন্ট ক্রিয়েশন বা এই যে পোস্ট ডিজাইন বা ফ্ল্যায়ার ডিজাইন, এইটা কিন্তু আরও একটু ভালোভাবে আপনারা আগাইতে হবে। আপনি কিন্তু আসলে শিখছেন বলে মনে হচ্ছে না, ঠিক আছে। এখন আপনাদের আসলে প্রেশার আমি দিতে পারতেছি না, পিসি নাই, কি করব, আপনাদের বলি যে বাসায় বসে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। সবাই তো করতে পারবেন না, কারণ অনেকেই স্টুডেন্ট, ঠিক আছে, এখানে প্রায় অনেকেই স্টুডেন্ট আছে, পরীক্ষা আছে। তো আমি চাইলেও আপনাদের ডিভাইস থাকতো, তারপরেও কিন্তু করতে পারতেন না, কারণ পরীক্ষা কালকে করবেন না, প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এখন আপনাদের মানে শিখতে হবে, মানে আপনাদেরই বেশি প্র্যাকটিস করতে হবে, আপনাদেরই বেশি শ্রম দিতে হবে। আমি ধরেন এখানে ক্লাস নিছি, ঠিক আছে, আপনাদের বলছি এভাবে করতে হবে, এভাবে শিখতে হবে, আপনারা এটা দেখলেন, ওকে, কিন্তু পরবর্তী কাজগুলো তো আপনাদের